মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যেখানে সবচেয়ে নিরাপদ আশ্রয়ের প্রতীক, সেখানে সেই ঘরেই ঘটল এক মর্মান্তিক ঘটনা। প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূর প্রাণ চলে যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত 10টার দিকে। বসত ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রহিমা বেগমের নিথর দেহ। তিনি ওই এলাকার ল্যাপতোষক ব্যবসায়ী বিল্লালের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় বাজার করে বাড়ি ফিরে ছেলে রাহাত ও মেয়ে সুমাইয়াকে খাবার খাইয়ে পাশের কক্ষে শুইয়ে দেন রহিমা। স্বামী প্রতিদিনের মতো দেরিতে ফিরবেন ভেবে দরজা খোলা রেখেই নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। এর কিছুক্ষণ পরই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা, যা হয়তো কেউ কল্পনাও করেনি। রাত আনুমানিক 10টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। পরে লাশ সরানোর চেষ্টা করা হয়েছিল বলেও ঘটনাস্থলে কিছু আলামত পেয়েছে পুলিশ। বারান্দায় থাকা একটি সেলাই মেশিনের ধাক্কার শব্দে আশেপাশের লোকজনের সন্দেহ তৈরি হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিশোরী মেয়ে সুমাইয়া একটি প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে মামের মধ্যে বিরোধ চলছিল। সেই সম্পর্ক মেনে না নেওয়ার ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। এই ঘটনায় নিহতের মেয়ে সুমাইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। আর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাঙ্গাটিয়া মধ্যপাড়া গ্রামে। ভালুকা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিকভাবে মেয়ের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ভালুকায় হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার সমস্ত পারিপার্শ্বিক বিষয় এবং ওখানে যে বিভিন্ন সাক্ষী ছিল তাদের মতামতের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তার মেয়ে কর্তৃক এই ঘটনাটা ঘটেছে। ফারহানা হক,